আমি মুরব্বী মানুষ, সকালবেলায় ঘুমের থেকে উঠি মাঠে চলে আসনো, আর এই শালি ছেড়ি জিল্লু ছেলি মানুষ এখনো ঘুমের থেকে ওঠে না। হ্যাঁ, একে একটা কাজ। এই জিল্লু, জিল্লু, সকাল বেলায় ঘুমে ঠিক যদি ডাকে, কার মেজাজ খারাপ হয় বলো যদি কি? আব্বা কি কামে আমাকে ডাকছে, তাড়াতাড়ি যা শুনে আসি। ঘুমে তো এখনো চোখ খুলতেই পারছি নি, সূর্য কোন দিকে আজ উঠিছে। এই জিল্লু, আয় তাড়াতাড়ি আয়। দেখো দেখো দিনি, দেখো দিনি কাণ্ড, শালি ছেলে আমার আয়েছে, মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার রাজপুত্র। দেখো দিনি। এই আব্বা, কি হয়েছে? এই অনেক, তোর বাপার কি? পয়সা কি সম্পত্তি, তুই বেলা 10টা বাড়ি ঘুম পারিস, হ্যাঁ, আর কাজ কাম করা লাগে না? এই শোনেক, আরে যে আমি ধানের ভয়ে যাচ্ছি, তুই মরিচের ভয়ে যা। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ আব্বা, এইভাবে কি কেউ কারো ডাকে সকাল বেলায়? আমি যে কি কাজ করছো তুমি জানো? যদি আমার মাথাটা ঘুরি যাইতো, আমি অফিসের কাজ ফেলা থুই, পানি টানি সব থুই চলে যাইছি, এভাবে কেউ ডাকে? ও শালি সওয়াল, তোমার একটু খেলে আমি আবু দড়ি বেড়েছি। হ্যাঁ, আর তুমি সকাল 10টা বাড়ি ঘুম পারো, তোমার কাজ করা লাগে না? হ্যাঁ, ও শালার বড় শালা, তুমি কি পারো না এই ধানের ভুইতে ঘুরি, মরিচ ভুইতে ঘুরি বাড়িতে আসতে? এই সকাল বেলায় একটা সুন্দর ঘুম তুমি আমার নষ্ট করে দিলা। আমি মাথায় পারবো না তো। এই যে শোন, হ্যাঁ, আমি হাঁটলাম ধানের ভয়ে, ঠিক আছে, আর তুই মরিচ ভয়ে তাড়াতাড়ি আসবি। মরিচের যা দাম আর যা মরিচের বাজার, এটা লোকজন সব তুলে নিয়ে যাবে। হায়, আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আসছি। সকালে ঘুম নষ্ট করে মরিচ হয়ে যাওয়া কাম একটা। ও শালারে, আবার ধাক্কা মারি ফেলা দেয়। তুমি সকালে আব্বা আমাকে থাপ দিছে, আমি জোরে জোরে মরিচ হয়ে যাচ্ছি, তুই কোন শালা? এই শালা, ও শালা, শালা গাই মারি শেষ করছি। শালা তুই আজ গাছ বুলি পাইছি গেলি, তারপরে তোকে আমি ছেড়বো না। শালা তোর আজ গাছের গুড়াই আমি আজ হিসু করি, গান ছেড়বো তো। এই শালা, তুই শালা আমাকে ধাক্কা দিয়ে ফেলা দিচ্ছিস শালা। আজ তো মুইতে আমি শালা তোকে মারি ফেলবো শালা। শালা তুই মানুষ চিনিস তুই? ও শালা, তোকে আমি পরে দেখে নিবো, বাকিটা তোর সাথে পরে হবে। আব্বা মরিচ ধুয়ে যাক বলিস, আগে মরিচ ধুয়ে যায়। কি রে, আব্বা আমাকে বললো তুই মরিচ ধুয়ে যা, মরিচের দাম অনেক বেশি, এই লোক সব মরিচ তুল নিবি। এ কি ব্যাপার, এই গাছে তো একটাও মরিচ নাই। মরিচ কোন জায়গায় ধরে? মরিচ এই গুড়ায় মাটির নিচে ধরে নাকি? তাই বললো যে মরিচ সব লোক তুললি চলে যাবে নি, মরিচ তো গাছে একটাও নাই। এই মরিচ, ও তাই তো বলি আব্বা বললো যে মরিচ সব মানুষ তুললি যাবি, এই মরিচ আসলেই মাটির নিচে ধরে। এই তাহলে এত ভাবছি নি, এবার বাড়িতে যাই, আর মরিচ পাহাড় দেওয়া লাগবে নি, মরিচ তো মাটির নিচেই ধরে। বাড়ি চলে যাই আমি। আর তো ভালো লাগছে না এই গরমের ভিতরে হাইটে আমার বাড়িতে যাওয়ার জোনাই, গলা মলা শুইকে একদম পুরো বালু স্তর হয়ে গেছে। আইডিয়া একটা বাই করতে হবে, হাইটে আমি বাড়ি যাতে পারবো না। হ্যাঁ আইডিয়া পাইছি, তাড়াতাড়ি মানুষ দেখার আগে কাজটা ওকে করে ফেলি। পথ কোন দেখি রে, তুই তো চিনতে পারছি এত মাল খাওয়া নাকি? এ মগা, কিরে মগা ফেলা দিলি কে? হ্যাঁ, একটু মাল খাইছি বেশি বলি তোমাকে ফেলা দিবি? হ্যাঁ, এই শালা গুলো, হ্যাঁ আমি তো ফেলতে পারবো না। এই দেখ কোন ভোরের শালা, দেখ এই জায়গায় বাসের আগে ফেলে দিতে। এই শালা রে, আজকাল জ্ঞান নাই, এমনি মগা মস্তান যাই গুলো আঘাত দিবি, এই শালা তো ফেলে দিব। কিরে মগা, বাস এত ভারী গেরে। এ শালা মনে হয় অস্ট্রেলিয়ান মাছ রে, কি রে? এই শালা মাছ গুলো ইরে মারে, শালার মনে করলো
দুই শালার কোলে সরি বাড়ির যাবো, হাতটা আলিশ লাগছে। দুই শালা আমার বাসের আগা মনে করে ঝোরের মধ্যে ফেলা দিল। উরে বাবা রে, মাজাটা যা শেষ রে। ও বাবা, ইরে বাবা রে, শালা চালাকের চাই আমি অলসই ভালো ছিল। শালার আমার মাজাটা যা সব ভাঙি ফেললো রে বাবা।